হ্যালো, আসসালামু আলাইকুম। পলিস ক্রিয়েটিভিটি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েদার যেহেতু একটা চেঞ্জিংয়ের মধ্য দিয়ে যাচ্ছে, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং বাড়ি থেকে এসে ঠান্ডা খাবার বা পানি, জুস এগুলো একটু কম খাওয়ার চেষ্টা করবেন। যদিও আমি নিজেও এটা মানি না। আমি অলওয়েজ ঠান্ডা খাওয়ার চেষ্টা করি। বাট আমার ভোকালের জন্য সেটা একদমই উচিত না। যেহেতু আমার ভয়েস নিয়ে আমি সামনে অনেক কাজে শীঘ্রই আসবো। পলিস ক্রিয়েটিভিটি ইউটিউব চ্যানেলে সবাই ফলো আপ করে রাখবেন এবং আমার একটা বিজনেস পেজ রয়েছে এক্সপেক্ট্রা পেজটিতে আমার হোম ডেকোর আইটেম নিয়ে সজ্জিত আমার পেজটি। যদিও আমি এতগুলো প্ল্যাটফর্মে কাজ করে যে আমি প্রত্যেকটাতে খুব বেশি লং টাইম সময় দিতে পারি না। আমি আমার মতো করে আমার পৃথিবীটা আমি সাজিয়ে নিয়েছি এবং আমার মতো করেই আমি কাজগুলো করে যাচ্ছি। তো সবাই হেল্পফুলভাবে আমার পেজ বলেন, আমার ইউটিউব চ্যানেল বলেন এবং আমার আইডি বলেন, সবগুলোর সাথে কানেক্টেড থাকবেন। এবং সেই সাথে আমি ছোট্ট করে কথা বলব যে আমাদের দেশের সিচুয়েশান এখন খুবই অসুস্থ একটা ট্রেন্ড যাচ্ছে, যে ছেলেমেয়েগুলো খুবই একটা কেমন একটা অসুস্থ মেন্টালিটির মধ্যে যাচ্ছে। কারণ এই জায়গা থেকে আমরা বলব যে আমরা ভাইয়া আসলে এত বেশি কাজে বিজি লাইফ লিড করি যে আমাদের অন্যদিকে কে মেসেজ করলো, কে কী বলল, মানে এগুলো আমাদের একদমই সময় নেই। তো আমরা অযথায় সময় অপচয় না করে মানুষকে ঠকানোর প্রবণতা বাদ দিয়ে মানুষের সাথে চিটিং বা ফ্ল্যাটিং এই জিনিসগুলো, এই অসুস্থ মেন্টালিটি থেকে, ছোট চিপ মেন্টালিটি থেকে আমরা একটু বের হয়ে আসি। আমরা সবাই মানবিক হই এবং আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা চাইলেই সুন্দরভাবে কাজ করতে পারি। আমরা নারী পুরুষ উভয়ই সম্মিলিতভাবে কাজ করতে পারি। আমরা প্রত্যেকটা অর্গানাইজেশন বলেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা পরিবারের মতো কাজ করতে পারি। শুধু চেঞ্জ করতে হবে আপনার দৃষ্টিভঙ্গি, আপনার মনের অপরিচ্ছন্নতা এবং আপনার ব্যক্তি স্বার্থ এবং আপনার একটা ন্যায়নীতির মধ্যে চলতে হবে। তো এই হচ্ছে যে বর্তমান যুগে ফেসবুক একটা এমন একটা মাধ্যম। তো আমরা যদি আমাদের জব সেক্টরে আমরা যদি সিভি বা বিভিন্ন ইন্টারভিউ ফেস করে, আমরা রিটেন ফেস করে, আমরা অনেক কিছু অধ্যায় পার হয়ে আমরা একটা জব সেক্টরে আমরা জব করে দীর্ঘদিন, তেমনি আমার মনে হয় যে ফেসবুক যারা আবিষ্কার করেছে বা যাদের কন্ট্রোলে ফেসবুক রয়েছে, তাদের আমার মনে হয় যে ফেসবুকের জায়গাটাতে আমাদের খুব বেশি কারেকশান এবং সেন্সিয়ার হওয়া উচিত। কারণ এই ফেসবুকের মাধ্যমে একজন মেল ফিমেলের সাথে ফ্ল্যাট করছে, ফিমেল মেলদের সাথে ফ্ল্যাট করছে। এইগুলো আসলে আমাদের এই জায়গাগুলো থেকে একটু আমাদের কারেকশানে আসতে হবে, বা আমার মনে হয় যে ফেসবুকের জায়গা থেকে আমাদের একটু হিসেব নিকেশের মধ্যে আসতে হবে, যে এখানেও যেন সহজে কেউ আইডি খুলতে না পারে এবং একটা আইডি খুলতে গেলে যেন আমাদের সঠিক প্রসেস, সঠিক ফলো আপ, সঠিক ওয়ের মাধ্যমে আমরা যেন যেতে পারে। তো এই ফেসবুকে আমরা অনেক সময় দেখি যে আমরা কোনো ফিমেল পার্সনদের আইডি দেখলে আমরা ভিডিও ফোন দিচ্ছি, মানে যেটা জেন্টসদের আমি বলবো। জানি না মেয়েরা সাধারণত খুব বেশি এভাবে আগে থেকে কাউকে নক করে কিনা, আমি এতটা জানি না। তবে ছেলেদের ক্ষেত্রে যেটা দেখছি যে কোনো মেয়ের আইডি দেখলে, সরি আমার ভোকালটা আজকে খুব বেশি প্রবলেম মনে হচ্ছে, তারপরে আমার একটু কথা বলতে হচ্ছে। কারণ আমাদের এই পজিটিভ জায়গা তো আমাদের থাকবে, বাট আমাদের যেখানে নেগেটিভ ইস্যুস সেখানে নিয়ে আমাদের কথা বলতে হবে এবং নেগেটিভ জায়গাগুলোতে আমাদের কারেকশন করতে হবে। কারণ আপনার সামনে যেটা অন্যায় হচ্ছে সেটা যদি আপনি বারবার প্রশ্রয় দেন, সেই অন্যায়টা কিন্তু বাড়তেই থাকবে। আপনাকে তাৎক্ষণিক সেটার প্রোটেকশান নিতে হবে এবং সেটার এলিগেশন যেতে হবে। কারণ একটা অন্যায়কে আপনি প্রশ্রয় দেওয়া মানে সে অন্যায় বৃহত্তর থেকে বৃহত্তর পর্যায়ে যাচ্ছে। যেমন আমি একজন ছেলের কথাই বলি, এতে কেউ যারা জেন্টস রয়েছেন সরি যে মাইন্ড করবেন না, কারণ এটা বর্তমানে চলছে। এটা হাজার এক্সাম্পল দিতে পারবো এবং অনেক ছেলেরা অনেক মেয়ে সম্পর্কেও এক্সাম্পল দিতে পারবে। তো আমি সেই মেয়েদেরকেও বলবো যে যারা ছেলেদের সাথে চিটিং করেন বা খুব বেশি লোভের মাত্রায় যান, ঠিক আপনাদের মতো যারা ফিমেল রয়েছেন তাদের জন্য আরও ভালো যারা ফিমেল রয়েছে, তারা বিশ্বাসের জায়গাটা হারিয়ে ফেলছে এবং প্রতারণার শিকার হচ্ছে সেই ভালো মেয়েগুলো। তো আমি সাজেস্ট করব যে আমি কখনো কোনো নারীকে খারাপ চোখে দেখি না। আমি মনে করি না যে একটা নারী খুব বেশি প্রবলেম ছাড়া কোনো একটা খারাপ পথে যায়।
তো কোনো নারী যদি বিপদে পড়ে, আমি বলব যে আপনারা যারা মেল রয়েছেন, পুরুষ জাতি রয়েছেন, তারা সেই ফিমেলকে সুন্দরভাবে হেল্প করার চেষ্টা করেন। ভাই আপনি টাকা আর্ন করেন, তাকে অন্যভাবে প্রপোজ করার সাহস কেন রাখতেছেন? তাকে একটা বিপদগামী মেয়েকে আপনি সুন্দরভাবে হেল্প করতে পারেন, বিভিন্ন কাজ দিয়ে হেল্প করতে পারেন। সেখানে আপনারা কেন বিপদের সুযোগ নেন? এটা আসলে বাংলাদেশের সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে মানুষ আসলে সবসময় যে একই ট্রেন্ডে চলবে, একইভাবে লাইফ লিড করবে এমন না। তো যারা একটু প্রেজেন্টেবল নারীকে দেখেন তারা তাদেরকে আপনারা টার্গেট করে বসছেন, বা তাদেরকে কেউ যদি ব্যাংকিং সেক্টরে থাকেন সেখানে অবৈধভাবে লোন চাচ্ছেন, সেখানে বড় ধরনের ট্র্যাপে ফেলার চেষ্টা করছেন এবং বিভিন্ন ফাঁদ তৈরি করছেন একটা নারীকে পাওয়ার জন্য। ইভেন আমি বাস্তবতা যেটা দেখে আসছি যে একটা নারীকে পাওয়ার জন্য কেউ বলেছে নফল নামাজও পড়েছে, পরের ক্ষণে দেখা যায় যে বড় ধরনের প্রতারক। সে মেয়েদের সাথে এভাবেই চিটিং করে, মানে রিলেশনে যায়, আবার টাকা খাওয়ার চেষ্টা করে। ভাই সব মেয়েকে তো আপনি সে একইভাবে দেখলে হবে না, কারণ প্রত্যেকটা মেয়ে আপনার নেগেটিভ সাইডগুলো অ্যালাউ নাও করতে পারে, অ্যাকসেপ্ট নাও করতে পারে, কিন্তু একটা মেয়েকে আপনারা ফাঁদে ফেলছেন। হয়তো বা একটা মেয়েকে আপনার ভালো লেগেছে, আপনি সুন্দর মাধ্যম আছে, সামাজিক রীতি আছে, ধর্মীয় রীতি আছে, পারিবারিক ওয়ে আছে। একটা নারীকে পাওয়াটা খুব কঠিন না, আবার অপচেষ্টা করে বা অন্যায়ভাবে পাওয়াটা খুব কঠিন। সব মেয়ে তো আপনার কথায় কনভিন্স হবে না। যদি সেটাই হতো তাহলে আমরা ভালো নারী বা সঠিক নারী বলতে পারতাম না। নারীকে এক্স্যাক্টলি নারীর মতো সফটলি হ্যান্ডেল করতে হবে। আর এখন বর্তমান যে একটা জেনারেশন দেখা যাচ্ছে যে কেউ কোনো পেইন বা বাইন্ডিং নিতে চাচ্ছে না, যার কারণে রিলেশনশিপে যাচ্ছে, বিয়ের জায়গাটা বা বৈবাহিক জায়গাটাতে যেতে চাচ্ছে না। কারণ এখানে গেলে দেখা যাচ্ছে যে সম্পর্কের একটা চাওয়া পাওয়া থাকে, একটা মানে দায়বদ্ধতা থেকে যায়, চাওয়া পাওয়া থেকে যায়, বা বাধ্যবাধকতা থেকে যায়। আসলে প্রত্যেকটা সম্পর্ক চাইলেই সুন্দর করে করা যায়, কিন্তু সেটা যদি এক পক্ষ খুব বেশি খারাপ হয় এবং আরেক পক্ষ যদি ভালো হয়, সেই সম্পর্কটা আসলে খুব বেশি ক্যারি হয় না। দুই পক্ষকেই সাপোর্টিং হতে হয়, আন্ডারস্ট্যান্ডিং হতে হয়, স্যাক্রিফাইস মাইন্ডের হতে হয় এবং সবচেয়ে যে নারীকে মূল্যায়ন করতে হবে, স্বীকৃতি দিতে হবে, মর্যাদা দিতে হবে। একটা নারী ততক্ষণই, যেটা আমরা কমন শুনে আসছি, হ্যাঁ, একটা নারী তার নারীর ভেতরের অবস্থা বোঝে। যখন একটা নারী আপনাকে বারবার মেসেজ করছে, নক দিচ্ছে, তখন বলতে হবে যে ওই নারীর পৃথিবীতে আপনিই রয়েছেন। আপনি ছাড়া সে অন্য কাউকে চিন্তা করছে না। যার কারণে সে তার ভালোবাসা বা ইমোশন জায়গাকে আপনি পাগলামো হচ্ছে বা পাগলামো ধরে নিচ্ছেন। আসলে যে নারীর ভিতর ভালোবাসার জায়গাটা, ইমোশন জায়গাটা পাগলামো রয়েছে, সেখানে তাকে পাগল বলে আখ্যায়িত করার চেষ্টা করছেন। এই জায়গা থেকে আপনারা বোঝার ট্রাই করবেন যে নারী লোভী, আমি নারীকে লোভী আখ্যায়িত করতে চাচ্ছি না, তারপরেও আমাকে কথা প্রসঙ্গে বলতে হচ্ছে। যদি কোনো নারী লোভী হয় বা কোনো স্বার্থপরতা কাজ করে, ওই নারী কিন্তু সাইলেন্টলি আপনার সাথে কথা বলবে, কাজ করবে, বিতর্কে যাবে না, কারণ সে তার স্বার্থ হাসিলের চেষ্টা করবে, কিন্তু আপনি বুঝতেই পারবেন না। অথচ একটা নারী আপনাকে দেখার জন্য ছুটে যাচ্ছে বা আপনাকে পাওয়ার জন্য বা আপনাকে নিয়ে সবসময় চিন্তা করছে, কিন্তু হয়তো চিল্লাপাল্লা করছে, হয়তো বা অভিমান বেশি করছে, হয়তো বা জিদ করছে, হয়তো বা লাউডলিও কখনো হয়তো আপনি এমন কিছু কাজ করছেন বা এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট করছেন যেটা সে নারী অ্যাকসেপ্ট করতে পারছে না, কারণ আপনাকে প্রচণ্ড ভালোবাসে বলেই আপনাকে সে সঠিক পথে রাখতে চায়। আপনাকে সঠিক পথে রাখা তার দোষ নয়, কারণ একজন পরিচ্ছন্ন মাইন্ডের যারা মেয়ে রয়েছে তারা চায় তার ভালোবাসার মানুষকে, সেটা ভালোবাসার মানুষ ফ্রেন্ড হতে পারে, অনেকেই হতে পারে। ভালোবাসা সবসময় একটা পরিণতি বা কাছে পাওয়ার মধ্যেই শুধু নয়, ভালোবাসা দূর থেকেও রাখা যায়, বা আড়ালে থেকেও ভালোবাসা হয়, যেটার গভীর অনুধাবন বা ফিলটা সেটা যাদের সে বোঝার মতো মন রয়েছে তারা বোঝে। তো ভালোবাসা নিয়ে আসলে আমরা বললেও শেষ করতে পারবো না, যে অসুস্থ ট্রেন্ড রয়েছে যে একটা মেয়েকে আপনি পাওয়ার যে কোনোভাবে ট্রাই করছেন, হয়তো বা মেয়েটার কাছাকাছি যেতে পারছেন অথবা পাচ্ছেন না। একটা মেয়েকে আপনি হয়তো সব দিকে ট্রাই করছেন, হয়তো বা আপনার উদ্দেশ্য ফুলফিল হয়ে গেছে। দেন মেয়েটা যখন তার হারাম হালাল রিলেশনশিপের কথা চিন্তা করছে বা আপনাকে অবজার্ভ করছে বা আপনাকে প্রেশার নয়, একটু সময় হয়তো বা দূরের জায়গা থেকে কাছে আনার ট্রাই করতেছে যে এটা কি আসলে হারাম না হারাম, হালাল হারামের একটা দিক বিবেচনা করছে, তখন সে নারী কখনোই চায় না যে একটা নারী হারামভাবে চলাফেরা করতে বা ওই সম্পর্ক ক্যারি করতে বা স্টে করতে। তখন এই সম্পর্কে আপনি হয়তো পরিণতি দিতে চাচ্ছেন না, তখন এই মেয়েটার সাথে হয়তো ফাইট হচ্ছে, তখন দুই নাম্বারই ভাবে বা আপনার ভাষায় যত অড ল্যাঙ্গুয়েজ আছে একটা নারীকে আপনারা দেশের সামনে বিতর্কিতভাবে প্রেজেন্ট করছেন। তো এই অসুস্থ মেন্টালিটি থেকে বেরিয়ে আসুন প্লিজ।
কারণ প্রত্যেকের সুন্দর সুন্দর সংসার রয়েছে, জীবন রয়েছে। সুন্দরভাবে আপনারা চললেই আমরা সবাই সুন্দরভাবে কাজ করতে পারি, সুন্দর পরিবেশের মধ্যে মুভ করতে পারি। আমরা নারীরা বাংলাদেশে কোথাও এখনও খুব একটা সিকিউর না। আমরা প্রতিনিয়ত আমরা যদি আমাদের সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করছি, তাহলে আমাদের লাইফটার রিস্কে থেকে যাচ্ছে। বিভিন্নভাবে ট্রাফটের শিকার করাচ্ছেন, বিভিন্নভাবে ধান্দা করতেছেন, বিভিন্নভাবে প্রতারণার ফাঁদের মধ্যে ফেলাচ্ছেন। আবার ওই প্রতারণার মাধ্যমে ফাঁদে ফেলিয়ে আপনি সুকৌশলে সেখান থেকে আপনি পার পেয়ে যাচ্ছেন। তো আপনি দুনিয়া থেকে পার পেতে পারেন, কিন্তু পরকাল বলে তো একটা কথা আছে, যেটা আমাদের সবাইকে যেতে হবে। বাট আমাদের বিভিন্ন প্রফেশনস রয়েছে, বিভিন্ন প্রফেশনসের মধ্যে এক একজন এক একভাবে প্রেজেন্ট হতে হয়, সেটা ভিন্ন কথা। তো এই যে ট্রেন্ড রয়েছে যে এক সপ্তাহ পর পর আপনি ফিমেল বা গার্লফ্রেন্ড বা ফ্রেন্ড চেঞ্জ করতেছেন, আসলে কি আমরা কেউ ফ্রেন্ড হতে পারি? না, আমার মনে হয় যে না, আমরা সেই অর্থে ফ্রেন্ড কেউ হতে পারি। কারণ ফ্রেন্ডশিপ কথাটার মিনিংসটা অনেক বড়, অনেক ডেপথে, যেটা আমরা কেউ রক্ষা করতে পারি না। কারণ আমরা সবাই আমাদের নিজেদের লাইফ নিয়ে বিধিব্যস্ত, নিজেদের সংসার নিয়ে বিধিব্যস্ত। কারণ একটা মেয়ে যদি বিপদে পড়ে, বারবার যদি আপনাকে নক করে, আপনি অবশ্যই সেখানে বিরক্ত হয়ে যাবেন। তো ফ্রেন্ডশিপটা কোথায় থাকলো? আবার একটা ফ্রেন্ডশিপের মধ্যে শুধু যে ফ্রেন্ডশিপ থাকে এটা না, এটা হয়তো ফিমেল চাচ্ছে না, আপনি হয়তো মেয়েটাকে নজর দিচ্ছেন বা একটা পর্যায়ে একটা রিলেশনের কথা বলতে চাচ্ছেন। তো এই যে আমরা অসুস্থ একটা ট্রেন্ডের মধ্যে যাচ্ছি, যে ফেসবুকে অনেকে সিঙ্গেল সেজে বা আনম্যারিড পরিচয় দিয়ে হয়তো বিয়ের প্রপোজ, কোনো নারী হয়তো আপনার সাথে সরাসরি কথা বলতে চাচ্ছে না, বা আপনি টেক্সট হাজারবার দিচ্ছেন, রিপ্লাই দিচ্ছেন না, তখন মেয়েটাকে আজে বাজে বলছেন যে সুন্দর দিকে হয়তো বা অহংকারী। আসলে বিষয়টা তা না। আসলে ফেসবুকে তো অনেক ফেক। আবার আমার এমন কিছু প্রোফাইল থাকে যে খুব হ্যান্ডসাম ছেলেদের, সরি যে আমি ছেলেদের নিয়ে বলছি, কারণ আমি ছেলেদের এই জিনিসগুলো একটু আমি দেখে এসেছি, যার কারণে আমি অভিজ্ঞতা থেকে বলে আসছি যে অনেক হ্যান্ডসাম লোকে কেউ তার প্রোফাইল সুন্দরভাবে ক্রিয়েট করে রাখছেন, ধরারও উপায় নেই যে আপনি ফ্রড নাকি হচ্ছে ধান্দাবাজ, নাকি আসলে ভালো না খারাপ, বোঝার উপায় নেই। কিন্তু আপনি একটা মেয়েকে অনেক দিন ধরে ফলো করছেন, তাকে কী উদ্দেশ্যে ফলো করছেন? ভাই, ভালো উদ্দেশ্যে ফলো করেন। আপনার যদি একটা মেয়েকে ভালো লাগে, পারিবারিকভাবে বিয়ের প্রপোজ দেন। আপনি একটা মেয়েকে হয়তো মেয়েটা কথা বলতে চাচ্ছে না, হয়তো যদি আপনি পারিবারিকভাবে বিয়ের প্রপোজ না দিতে পারেন, আপনি বলেই বসে বসে ফেলছেন যে আপনাকে দেখিনি, আগে দেখি, জানি, শুনি। ভাই, জানাশোনা করতে তো আপনার ডিমান্ড ফুলফিল শেষ। তো এই ফ্ল্যাটিং, চিটিং, বাটপারিগুলো একটু ফেসবুক থেকে আপনারা সরি একটু ডিসকানেক্ট হবেন, ডিসকারেজ করবেন, এবং আপনারা পুরুষ জাতিরা পুরুষের মতোই নিজেকে প্রেজেন্ট করবেন। আপনাদের শক্তি আছে, সামর্থ্য আছে, মেধা আছে। আপনারা চাইলে সুন্দর ওয়ার্ক করতে পারেন এবং অনেক সুন্দর সুন্দর নারী পেতে পারেন একটা ওয়ের মাধ্যমে। বিয়ে পবিত্র একটা বন্ধন, সেই বন্ধনের মাধ্যমে আমার মনে হয় যে সুস্থ সুন্দর লাইফ লিড করতে অনেক অনেকজনের জীবনে যাওয়া আসার প্রয়োজন হয় না। হ্যাঁ, মানুষের জীবনে যখন সাংসারিক লাইফে কেউ সেটেল না হয়, তখন একটা মানুষ আশা করতেই পারে যে অমুককে ভালো লেগেছে, বা এটা সুন্দর ওয়েতে যেতে পারেন। তো এই অসুস্থ ট্রেন্ড থেকে সবাই বিরত থাকবেন প্লিজ। এবং বিশেষ করে ফেসবুকে যারা রয়েছেন, বিভিন্নভাবে ফলো করেন, টার্গেট করেন, প্রতারণার ইস্যু খোঁজেন, এবং এক একটা মেয়েকে বিভিন্নভাবে ট্রাই করেন যে একে এইভাবে কনভিন্স করা যায় কিনা। এটা না, আপনারা সবাই কাজ নিয়ে বেঁচে থাকবেন। বাংলাদেশে অনেক কাজের প্ল্যাটফর্ম রয়েছে। যদিও আমাদের দেশের অনেক মেধাবী ছেলেমেয়ে বাইরে সেটেল হচ্ছে, বাইরের দেশ সম্পর্কে যারা একবার সেটেল হচ্ছে তারা দেশে আর আসতে চায় না। তো আমাদের দেশের পরিবেশ আমরা মানুষরাই নষ্ট করতেছি। আমরা সবাই শিক্ষিত, আর শিক্ষিত না হলেও আমরা সবাই কর্মমুখী। তো আমাদের প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা সুন্দর। তো এই প্রতারণার ইস্যুগুলো কেন? প্রতিনিয়ত মানুষ প্রতারিত হচ্ছে। ইভেন এত বেশি প্রতারণার হার বেড়ে গেছে যে মানুষ মানুষের প্রতি আর ট্রাস্ট রাখতে পারছে না। ইভেন ভালো মানুষগুলোকেও অপব্যাখ্যা করছে এবং বাজেভাবে সরে দেখতেছে। আর আমি আজকে আমার ভোকালটা শুনে বুঝতে পারছেন যে আমি একটু জ্বর বা ঠান্ডা লেগেছে, অসুস্থ। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই অসুস্থ ট্রেন্ড থেকে যে একটা মেয়েকে আপনি যখন আপনার উদ্দেশ্য ফুলফিল হচ্ছে, তখন আপনি সেই মেয়েকে, আর হ্যাঁ, সবচেয়ে যেটা বড় কথা, যে যখন কোনো একটা ছেলে প্রতারণা করতে চায়, তার মেসেজের ধরন দেখবেন
যে হ্যাঁ, হো, ইয়েস, নো, ওকে এই পর্যন্ত তারা উত্তর দেয়। যখনই কোনো ছেলে এই ধরনের অ্যানসার করবে বুঝে নেবে যে এটা বড় ধরনের প্রতারক বা চিট করছে আপনার সামনে বা আপনার সাথে, বা এ অনেকগুলো মেয়ের সাথে এভাবে কানেক্টেড থাকে যে তার মেসেজে বা তার ভোকাল রেকর্ডে সে প্রুফ রাখতে চাচ্ছে না, অথচ আপনার সাথে কিন্তু অ্যাট এ টাইমে যে হচ্ছে আপনার সাথে রিলেশানে ঠিকই কিন্তু ইনভলভ হতে চাচ্ছে। তো যখন কেউ ভালোবাসে তখন তার মেসেজগুলো কিন্তু ওই রচনার মতোই হয়, ভালোবাসার কথা আসলে বলে শেষ করা যায় না। আর যারা বিজি লাইফ লিড করে ওই ব্যস্ততার মাঝেও না ওই ভালোবাসার মানুষের কথা মনে পড়ে, বা এই সিচুয়েশানগুলো থেকে যখন ইদানিং যে সিচুয়েশানগুলো ক্রিয়েট হচ্ছে যে অধিকাংশ ছেলে হ্যাঁ, হো এবং পেইন নিতে চায় না, এবং যদি একটা মেয়ে বেশিবার ফোন দিচ্ছে বা মেসেজ দিচ্ছে তখন সেটাকে পেইনফুল মনে করে। এটা পেইনফুল না, এটাই আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে যে যখন একটা মেয়ে আপনাকে পাগলের মতো ভালোবাসে সেই ভালোবাসাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে মানে করাটা শ্রেয়, এবং তাতেই আপনার জীবন সুন্দর থাকবে। হ্যাঁ, তাকে সুন্দরভাবে বোঝান, তাকে সময় দেওয়ার চেষ্টা করেন, সে কী চাচ্ছে সেটা বোঝার ট্রাই করেন। আর ভালোবাসার মানুষকে সময় দিলে তো আপনার ক্ষতি নেই, কিন্তু এই ফ্রড, চিটিং, বাটপারি, ধান্দাবাদে সব ছেড়ে দিয়ে সবাই সুন্দর লাইফ লিড করুন, এবং সবাইকে সুস্থভাবে চলার বা প্রত্যেকটা প্ল্যাটফর্মে বা ফেসবুকে বলেন, যারা ফেসবুকে অনেক ২ নাম্বারের লোকজন সবসময় অনেকেই কানেক্টেড থাকে, এটা আমরা অনেক সময় বুঝেও আমরা ডিসকানেক্ট করি না, যে ফেসবুকে যারা প্রতারণা করে তারা একটু বুঝুক যে আসলে রিয়েল লাইফটা কি, আমাদের বাস্তবতা মানবতায় আসতে হবে, ফিরতে হবে। তো আমি বলি আমার সবসময় জানার ইচ্ছে রয়েছে, কারণ যেহেতু আমি কবি প্রকৃতির মানুষ। আর এই তো আমার বিজনেস পেজ রয়েছে এক্সপেক্টটা, ইউটিউব চ্যানেল রয়েছে পলিস ক্রিয়েটিভিটি ইউটিউব চ্যানেল, এবং সেই সাথে আমার 2টি আইডি রয়েছে, পার্সোনাল আইডি এবং সেই সাথে পলিস ক্রিয়েটিভিটি একটা আইডি রয়েছে, এবং পরে নিউজ প্রেজেন্টার হিসেবেও স্টার্ট করেছে, এবং পলি একজন নারী উদ্যোক্তা, পলির রাইটার। যদি আপনাদের কারো কোনো গান লিখে নেওয়ার থাকে বা পার্সোনাল কোনো স্টোরি লিখে নেওয়ার থাকে বা স্ক্রিপ্ট, নাটকের স্ক্রিপ্ট বা সিনেমার স্ক্রিপ্ট, এনিথিং, পলিস ক্রিয়েটিভিটি আপনি ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ করবেন এবং পলির সাথে কানেক্টেড করবেন। আপনার রাইটিং সাইটে যে কোনো হেল্প করতে পারবো, এবং বিভিন্ন অর্গানাইজেশনও পলি ডিলস করে, একই সাথে পলি অনেকগুলো অর্গানাইজেশন ডিল করে। তো এত কাজ কীভাবে করে আপনার জানার প্রয়োজন নেই, কারণ বাংলাদেশে অনেক মাল্টি ট্যালেন্টেড রয়েছে, অনেক মেধাবী সম্পন্ন ছেলেমেয়েরা রয়েছে যারা একই সাথে অনেকগুলো কাজ করে যাচ্ছে, মোটামুটি তারা ব্যালেন্সটা পাচ্ছে। এবং ওই মেন্টালিটি থেকে বের হয়ে আসবেন যে কেউ হয়তো একটা প্রফেশনে রয়েছে, ওই একটা প্রফেশনের বাইরে চিন্তা করতে পারে, হঠাৎ ইন কেস আপনি অসুস্থ হয়ে পড়লেন বা ওই কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো বা ওই অর্গানাইজেশন থেকে আপনি চলে আসলেন, তখন আপনি পরক্ষণে কী কাজ করবেন? আপনার কাজের আরেকটা প্ল্যাটফর্ম রাখবেন, আপনি জবের পাশাপাশি চাইলেই ইনভেস্ট করে রাখতে পারেন। তো আমার লাইফ সবসময় দীর্ঘায়িত হয়, সরি, ভালো থাকবেন সবাই। এবং যেহেতু আমি এটা এডিট করি না, সরাসরি আমি ভিডিও ধারণ করি, সেই হিসেবে আমার কথাগুলোকে রিসিভ করবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।